নিজের কথা এই পৃথিবীতে স্থায়ী করতে বই লিখেছে মানুষ। প্যাপিরাস, তালপাতা, মাটির টালি হয়ে আজ বই এসেছে কাগজে। কাগজেও বই ছাপায় কত না পরিবর্তন। লেটার প্রেসের যুগ পেরিয়ে বই এখন ছাপা হয় ঝকঝকে অফসেটে। বইয়ের মেলায় এইসব নিয়ে চলছে বিশেষ প্রদর্শনী। মিলন মেলায় 424 নম্বর স্টলে। মাত্রই কবছর আগের কথা, খাঁ খাঁ গরমের দুপুরে একটানা ঘটাংঘট শব্দে চলছে ট্রেডল মেশিন। এই স্মৃতি এখনো অনেকের স্মৃতিতে উজ্জ্বল। কিন্তু আজকের প্রজন্মের কজন জানে এই মেশিনেই ছাপা হতো বই, কাগজ, পত্রপত্রিকা, লিফলেট। এই মেশিনই এবার দেখার সুযোগ বইমেলায়। সেই ইনভলভমেন্টটা অনেক, মনে হয় অনেক বেশি আন্তরিক ছিল। তো আমি নিজে নিজেও করতে পারতাম। ওই যে একটু একটু করে নিজে ওই যে টাইপগুলোকে বসানো হচ্ছে, আর সেটা মানে কি বলবো, সেটা অনেক আনন্দের, অনেক আন্তরিক। ওইটা একটা তৈরি হয়ে গেলেই আর সেটার একটা কালির গন্ধ বা ওই ছাপা জিনিসটা দেখলে অনেক বেশি আনন্দ হতো। এ হলো লিনো প্রিন্টিং এর নমুনা। 1901 খ্রিস্টাব্দের ক্যালেন্ডার, আছে গীতাঞ্জলির ষষ্ঠ সংস্করণ। এই বই ছাপা হয়েছিল ব্লক তৈরি করে। এক একটা অক্ষর সাজানো হয়েছিল সীসার টাইপ দিয়ে। শুধু গীতাঞ্জলি নয়, 20 বছর আগেও বই ছাপা হতো এই পদ্ধতিতে। অফসেট আসার আগে অক্ষরের মাপ ছোট হলে সাজানোর পরিশ্রমও বেশি। তখন চোখে লাগাতে হতো ঠুলি। আজ অবশ্য ব্যাপারটা অত পরিশ্রমের নয়। এখন সহজেই কম্পিউটারে ফন্ট বাড়ানো, কমানো বা বোল্ড ইটালিক্স করা যায়। আমি এর আগে 40 বছর আগে প্রেসে ছাপাতাম, তারপরে এখন আমি ওদিকে ছাপাই না, কারণ এটা আমার কাছে সহজ হয়ে গেছে। বেশ ভালো লাগে, একদিনে হয়ে যায়, 2-3 দিন হয়ে যায়। আগের থেকে ছাপাও ভালো হচ্ছে। কিন্তু লেটার প্রেসে আমার নিজের একটা পক্ষপাত রয়েছে। লেটার প্রেসের জন্য আমার কেমন পড়তে যেন চোখের আরাম হয়, এবং মনে হয় যে একটা সীসের অক্ষর, একটা ধাতুর অক্ষর কালিতে মেখে ছাপ দিলে তার একটা যেন অন্য চরিত্র হয়। সেটা যেন পাই না এখনকার ছাপার মধ্যে, সঙ্গে যায় আর কি। যেটা এখনকার ছাপা হয়তো অনেক বেশি ঝকঝকে, অনেক সুবিধাজনক, অনেক ছবি যায় তার সঙ্গে, অনেক রকম অনেক কিছু করা যায়, প্রুফ দেখা বা কারেকশানের সুবিধে আছে। সেসব সত্ত্বেও লেটার প্রেসের প্রতি আমার একটা আলাদা প্রেম, সেটা বোধহয় সারা জীবনই থাকবে। লেটার প্রেসে ছাপা 100 বছর আগেকার বই এখনো পুরনো বইপাড়ায় বিক্রি হয়। 100 বছর আগে ছাপা বইয়ের আয়ু এখনো অন্তত 100 বছর। কিন্তু নতুন প্রযুক্তিতে ছাপা বই কতদিন টিকবে তা নিয়ে প্রশ্ন আছে। ম্যাগাজিন হোক বা বইয়ের লেআউট, কম্পিউটারে কাজের সুবিধা বেশি। এখনো কোথাও কোথাও লেটার প্রেস চলছে, কিন্তু নতুন প্রযুক্তির দাপটে তার দিন গিয়েছে। ফেলে আসা দিনের নস্টালজিয়াকেই এবার বইমেলায় হাজির করেছে গিল্ড। ক্যামেরায় বিশ্বজিৎ বেরা ও মনুজেশ মুখোপাধ্যায়ের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য। কলকাতার সারাদিন।